আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিবাহের মধ্যে মহর কাবিন ধার্য করা এটা বর্তমান সময়ে একটা ফ্যাশন, এটা ক্যারিয়ারে পরিণত হয়েছে। কে কত বেশি মোহর ধার্য করতে পারে। তো ওলামায়ে কেরাম আমরা যদি ওই মজলিসে থাকি, তো মজলিসে থাকার পর আমরা যদি বলি যে কাবিননামা বেশি নির্ধারণ করা তো ঠিক না, মোটামুটি একটা অ্যামাউন্ট ছেলের সামর্থ্য অনুযায়ী, তখন বলে যে না, গ্যারান্টি কি যদি সংসার না টিকে। তার মানে হচ্ছে সমাজের কুলাঙ্গারগুলো বিয়ে দেওয়ার আগেই নিয়ত করছে সংসার ভাঙার। এই নালায়েকগুলো, কিছু বাপমা নালায়েকও আছে, আবার সমাজের কিছু অশিক্ষিত মূর্খ নালায়েকও আছে। কয় একটা ইয়া থাকতে হবে না, কি বলে, একটা সাপোর্ট। যদি মোহর বেশি ধার্য করা হয়, একটা বড় একটা সাপোর্ট। নির্বোধ মূর্খ, মোহর কিভাবে সাপোর্ট হয়? তুমি মোহরকে সাপোর্ট না বানিয়ে তুমি আল্লাহ তাআলার আমানত, আল্লাহর কাছে আমানত দিতে পারো না, আল্লাহর উপর সাপোর্ট করতে পারো না। খবিস কোথাকার, খবিস। ক্রেডিট বেশি মোহর, 10 লাখ, 15 লাখ, 20 লাখ। এরপরে তো মোহর যেহেতু বেশি, একত বানাইছে ওদেরকে বাঁকা হাড্ডি দিয়ে, ঘাড়ের রক্ত তেরা। স্বামী একটা করে 10টা বলতে হবে। এরপরে এখন তার মোহর হলো 10 লাখ। তার পাওয়ার কে দেখে? স্বামী ভালো কথা বললেও চড়াং চড়াং করে ওঠে। স্বামী যদি বলে 1 গ্লাস পানি দিতে পারো, পারবো না, তোমারটা তুমি নিয়ে খাও, ওর উপরে ঠাড়া পড়ছে, ও পারবে না পানি দিতে। তো এই জন্য এই সমাজের বর্তমানে একটা গজব, মানে ভয়ঙ্কর, করোনা থেকেও ভয়ঙ্কর গজব হচ্ছে যে বেশি মোহর নির্ধারণ করা। আর বিয়ের আগেই নিয়ত করে যে যদি ছাড়াছাড়ি হয়, যদি সংসার না টিকে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি? ওর মেয়ের ভবিষ্যৎ হইল মহারানা। তাহলে তুই বেটা নির্বোধ মূর্খ জাহেল গোয়ার কোথাকার, তুই তো তোর মায়ের ভবিষ্যতেই সিলেক্ট করলি, ভবিষ্যৎ নির্বাচন করলি টাকার বিনিময়ে। যে আমার মায়ের ভবিষ্যৎ কি? তোর মায়ের ভবিষ্যৎ কি টাকা নাকি স্বামী? এই জন্য হাজারো বড়লোক সুখে নাই, শান্তিতে নেই। হাজারো রিক্সা চালক, হাজারো দিন মজুর কুলি শান্তিতে আছে। কারণ তাদের ভরসা একমাত্র আল্লাহ, তাদের ভবিষ্যৎ আল্লাহ তাআলার উপর তারা ছেড়ে দিয়েছে, টাকার উপরে নয়। যে আমার মেয়েকে 10 লাখ টাকা মোহর দিতে হবে, 20 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ দিতে হবে। আমার মেয়ের ভবিষ্যৎ আছে না, তার একটা সাপোর্ট লাগবে না? গ্যারান্টি কি যদি সংসার না টিকে? হায় রে মূর্খ বাপ রে, সংসার টিকবে কোত্থেকে? সংসার তো জোড়া দেওয়ার আগেই তুমি ভেঙে দিয়েছ। তোমার নিয়তের উপরে তো গুণে ধরেছে, গুণ পোকা ধরেছে। সোশ্যাল মিডিয়ার কথা তো তাই বেশি কড়া বলতে পারছি না। আসলে তা না হলে তো এই সমস্ত বাবা এবং এই সমস্ত ফ্যামিলিদেরকে হাইওয়ান জানোয়ার বলা দরকার, কিন্তু সেটা তো বলতে পারছি না। এদেরকে, এ ধরনের ফ্যামিলি যারা বলে যে আমার মেয়ের ভবিষ্যৎ কি, আমার মেয়ের সাপোর্ট কি, মহারানা বিষয়টা হলো তার ভবিষ্যৎ, তার সাপোর্ট, তার মানে হচ্ছে তুমি বেটা একটা হাইওয়ান। এটা বলা উচিত তোমাকে, কিন্তু বলছি না আমি, তবে বলা উচিত। মহারানা কিভাবে তোমার মেয়ের সাপোর্ট হতে পারে? তুমি একজন ভালো যোগ্য পাত্র দেখে তোমার মেয়েকে তুলে দাও না। 50,000 টাকা, 1 লাখ টাকা মহারানা তুলে দাও যোগ্য পাত্রের হাতে। 10 লাখ, 20 লাখ টাকা মহারানা তুমি ধার্য করে তুমি কোনো রকম পাত্র পাইলা, টাকা পয়সা দেখে বিয়ে দিলা। এরপরের থেকে শুরু হলো তোমার মেয়েকে ধোলাই। হ্যাঁ, আর তোমার মেয়েও ঘাটতারামি শুরু করলো, স্বামীর হক আদায় করো না, যে তার তো মোটা অঙ্কের টাকা আছেই। এরপরে যখন মোটা অঙ্কের টাকা নিয়ে আসে, তখন বাবা মা ভাই বোন সবাই মিলে সেই টাকা দিয়ে মোচ উড়ায়, আমোদ ফুর্তিতে খায়। 1 বছর গেলেই এরপরে শুরু হয় মেয়ের সাথে যত ধরনের নির্যাতন, দুর্ব্যবহার, অসদাচরণ। তখন মেয়ে 2 চোখের পানি ফেলতে থাকে, হাই কি করলা। এখন হাই কেন? এখন হাই করে কোনো লাভ আছে? তোমার নিজের পায়ে তো কুড়াল তুমি নিজেই মেরেছ। তোমার টাকার মহারানার অনেক
ইয়া ছিল, ডিমান্ড ছিল, অনেক অহংকার ছিল, অনেক গরম ছিল, একটা গর্মি উষ্ণতা ভাব। যে আমার তো সাপোর্ট আছেই, 10 লাখ টাকা মহারণা, 15 লাখ 20 লাখ মহারণা, আমার স্বামী ইচ্ছা করলে আমাকে ডিভোর্স দিতে পারবে না, ছাড়তে পারবে না। কারণ ওই যে মহারানার 10 লাখের যে বড়শি আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি, এখন সেটা না পারে গিলতে, না পারে ফেলতে। বাহ, নারীদের ছলনা বড় কঠিন, নারীদের ছলনা বড় কঠিন। এই জন্য নারীদেরকে বলবো যে আমার বিবির মতন তোমরা হবা। কিভাবে? যখন আমার বিবাহ হয় তখন মহারানার জন্য, মহারানার আলোচনা উঠলে আমি চেয়েছিলাম যে আমার বিবির মহারানা 3 লাখ টাকা ধার্য করতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার বিবি ভিতর থেকে বলেছিল যে মহরে ফাতিমি নির্ধারণ হবে। তো তখনকার হিসাব অনুযায়ী মহরে ফাতিমি 1,20,30 এরকম আসছিল আর কি। তাই বলছে ঠিক আছে মহরে ফাতিমি হবে, সাথে সামান্য কিছু বাড়িয়ে 1.5 লাখ টাকা মহারণা ধার্য হয়েছে। আলহামদুলিল্লাহ, দুজন সন্তুষ্ট। এভাবে মহরে ফাতিমি, এটা সুন্নত, এটা ধার্য করুন। 1 লাখ, 1.5 লাখ, 1.5-2 লাখ টাকার মতো মহর ধার্য করুন। 10 লাখ 20 লাখ টাকা মহর ধার্য করে আপনি আপনার মেয়েকে ব্যবসায়িক পণ্য বানায়েন না। ব্যবসায়িক পণ্য না, আপনার মেয়ে ব্যবসায়িক পণ্য না। যে ঠিক আছে বিবাহ দিলাম, 1 বছর কোনো রকম ঝগড়া বিবাদ করে কন্টিনিউ করলো, ঝগড়া বিবাদ করার পরিচয় হয়, এত তো 1 বছর কাটা যায়। এরপরে 10 লাখ টাকার পিছনে তো সাপোর্ট আছেই, দে সংসার ছেড়ে দে, যা আমি তোর ভাত খামু না, আমি সুন্দর, আমি স্মার্ট, আমাকে বিয়ে করার জন্য বহু যুবক সিরিয়াল দিবে। ঠিক আছে যাও, বহু যুবকের কাছে যাও, সেটাই ভালো।